মা বাবতুন হক ফাইব তো হওয়ান দুইয়ান। এক নম্বর মা ও দিনদারও করিব, দুই নম্বর ইতারা স্বামী স্ত্রী বিশেষ সাক্ষাতের মধ্যে শয়তানোর কুমন্ত্রণাত্মন বাসিত্তারে ফান ওই দুয়াজিবে আছে ইবা ভরা ভরিব। কেল্লা হাদিস শরীফের মধ্যে আছে যে যারা স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমত এই দুয়াইবা ফরিব লম ইয়াদুররুহু শাইউন, ওই সন্তান ইবারে শতানে কোনো প্রকারের ক্ষতি করিতে না। যেই সন্তান দুনিয়াত আগমন করি সর্বপ্রথম ডান হানত আজান পাইয়ে বাম হানত একামত পাইয়ে ওই সন্তানরে পৃথিবীর সমস্ত বেঈমান কাফের সমস্ত পরাশক্তি ব্যাগুণ একত্রিত হইল ওই সন্তান এবার কোনোদিন ইমান হারা করিতে নয় ইনশাআল্লাহ। আর যদি আজান ন দি ছবি মেরগি তাহলে ফুয়াইবের শারীরিক ক্ষতি যেন আছে মানসিক ক্ষতিও আছে। শারীরিক ক্ষতি কি? আজ একটা নবজাতক মাসুম নিষ্পাপ বেগুনা মাত্র একদিন বয়স, এই সন্তান দুনিয়ার একদিন বয়সত আজ একটা ছবি মারি ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়ার মানুষ বেগুনরে দেখাই, তখন এটা কিছু মানুষ আছে যে যারার নজর যারার দৃষ্টি খুব মারাত্মক, এলে মানুষের কুনজর ফেললে সন্তান এবার শারীরিক ক্ষতি তো হইব। আর এই সন্তান এবারে প্রাথমিক হক্কা নতুন বঞ্চিত করানোর দ্বারাই এবার মানসিক এবার আধ্যাত্মিকভাবে রুহানিভাবে সন্তান এবার ক্ষতিগ্রস্ত হবে। মাদার তো কলেজত তো ভার্সিটিতে তো ওটা অফিস আদালতের মধ্যে দূরের সন্তান এবারে তো লালন পালন করার কাজের বউ হয় এটা আর একজন ভালো মা দনো হই আর ভালো কাজের বুয়া দ এন হন আসিল কি আল্লাহ এখন সন্তান মাইনা ফালে কাজের বুয়ায় ফালে দ। এই দেশত নারায়ে তাকবীরের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, নবীর আইনের বিরুদ্ধে, আল্লাহর মনোনীত ইসলামের বিরুদ্ধে হনিকে যদি ষড়যন্ত্র গড়ে দেয় এই দেশের নামে একতার শিক্ষা দিতে তারার স্থান এই দেশত প্রাচীন কালেও হবে না। হিয়া বাঙ্গে আল্লাহ মানি নারায়ে তাকবীরের দেশ, সুতরাং নারায়ে তাকবীর জারাতুন বালানো লাগিব, আল্লাহর আওয়াজ জারাতুন বালানো লাগিব। তুই এই দেশ ত্যাগ করি দেশান্তর হই জেড়ে পালানো লাগে এটা জগই এই দেশত তাইলে আল্লাহর আওয়াজ আল্লাহর নাম লইয়েই তা করিবি ইনশাআল্লাহ। নামর কিছু কি আছে? নামর কিছু অ্যাকশন আছে, নামর কিছু আসর আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما
نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال صاحب القرآن صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وصلى الله على نور كذو شد نورها پیدا وصلى الله على نور كذو شد نورها پیدا زمین از
الفلك در عشق او شیدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এক আওয়াজ দিয়ে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি আয় আশিক রব্বুল উলা बेशक तू महबूब खुदा बर तो सलाम सद हजार बर तो दरूद बेशुमार बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله ना इज्जत की तमन्ना है न दौलत को मुझे ख्वाहिश तेरे दर का बना मुश्ता कि मुझको ऐ मेरे मौला बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আর শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সারা বাংলাদেশের স্মৃতি বিজড়িত ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৯ দিবসর আজিও এটা ৮ম দিবস আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে বরকতময় রাত জুমার রাতত হযরত শাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে প্রতিষ্ঠিত মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই উপস্থিত হওয়ার তৌফিক দান করিব আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় উলামায়ে কেরাম মওলার বয়ানই বিশেষ করে আর আগদি চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাজুল হাদিস মুহাদ্দিস ফখরাত আলেমে দ্বীন হযরত মাওলানা আহমদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ানই হুজুর ওনার সামনে বিষয়বস্তু সম্পর্কে ঘোষণা করিয়ে পিতামাতা ও সন্তান সন্ততির পারস্পরিক হক সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ সন্তান হলে মা বাবতুন কি কি হক পায় মা বাপে সন্তানতুন কি কি হক পায় এটা বিষয় দুয়া গইদা হুকুকুল আওলাদ আলাল ওয়ালিদাইন
মা বাপর সন্তানের হক আর হুকুকুল ওয়ালিদাইন আলাল আওলাদ সন্তানের উপর মা বাপর হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক কারণ দোয়া উভয়ান যদি শামিল হাল হয় নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি এখলাসের সহিত কিছু দিনই মুজাকারা গরণর ফুননর সাথে বেগুনের আমল গরণর তৌফিক দান করুন। আর দেশত বর্তমান যত অভিযোগ আছে তার মধ্যে সবচেয়ে কমন অভিযোগ হইয়ে দে একে অপরের নমানন। পিতামাতার অভিযোগ সন্তানে আরারে নমানের, ওস্তাদর অভিযোগ ছাত্রই আর কথা আর হুকুম অমান্যতায় করেন আর আনুগত্য নগরের, স্বামীর অভিযোগ স্ত্রী আর কথা নমানের, বড় ভাইয়ের অভিযোগ ছোট ভাই হলে আর কথা ফলো নগরের আর কথা হাতিলত নগরের, চেয়ারম্যানের অভিযোগ মেম্বর হলে আর নমানের, মেম্বরের অভিযোগ সৌদের আর কথা নমানের। এই যত ঝামেলা যত প্রকারের অভিযোগ আছে তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ অভিযোগ হইতে একে অপরের নমানানি। এত একখান পাঠ হইয়ে দে সন্তানে পিতামাতার কমান নমানের। কিয়ে নমানে হতে যেই পিতামাতায় মা বাপ হয়ে নিজের সন্তানের হক আদায় নগরে এই সন্তানও আর পিতামাতার সেবা যত্ন পিতামাতার হক আদায় নগরে। এতাল্লা আর তুন আজিয়া মা বাপে ফুয়াশার তুন কি হক পাইব ইয়ানোর আগে ফুয়াশার মা বাপর তুন কি হক পাইব এই বিষয়ে কিছু আলোচনা মুজাকারা করন দরকার। আল্লাহ আরা ব্যাগুণের তৌফিক দান করুক আমিন। পিতামাতাই সন্তানতুন যেই হক পাইব তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে সন্তান হলে পিতামাতার তুন যে হক পাইব মা বাপর তুন যে হক পাইব। এটালাই একজন সন্তান দুনিয়ায় আইবার আগে হইতে মা বাপর তুন হক পাই। এই যে দুনিয়ায় আগমন ন করে সন্তানের সর্বপ্রথম হক হইয়ে দে সন্তানল্লাই দিনদার মা লাগিব। আর আগে দিয়ে হুজুর হাদিস হিসেবে ফুরিবিলেই তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। মুত্তাফাক আলাই হাদিস ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ দুজনে বর্ণনা করিয়ে দেয় হাদিস। সন্তান দুনিয়ায় আগমন গরিবের আগে হইতে সন্তানে মা বাপতুন হক পাইব দে। এক নম্বর বাপর হাসে দাবি হইয়ে দে সন্তান দুনিয়ায় আইবার আগে হইতে বাপর হাসে দাবি ও আমার হবু পিতা সামনে আর যাবে অভিভাবক বনিবে আরোগ্য দিনদার মার ব্যবস্থা করে দে। দিনদার নারী নেককার একজন মহিলা আর মা বনে ফান ইয়ানোর ব্যবস্থা বাপতুন দায়িত্ব বাপর দায়িত্ব। কেয়া মা যদি দিনদার হয় সন্তান অবশ্যই দিনদার হবে। এটার লাইফ বেঈমান কাফের হলে সমান অধিকারের স্লোগান দি মুসলমানের নারীলরে বাড়িতুন বার করে দেখিয়ালাই আগামী ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান বিতু কাপুরুষ জিহাদের জজবা জিহাদের কথা শুনিলে গরের ভিতরে লুকিতে হেদে এলে বিত কাপুরুষ বানাই জল্লাই মেইফলরে বেপরদা বার করে দিয়ে দে বেঈমান হল। যেই মহিলা দিনদার হইব নেককার হইব সেই মহিলার সন্তান সালাহুদ্দিন আইয়ুবী বনে। যেই মহিলা দিনদার হয় নেককার হয় সেই মহিলার সন্তান শাহজালাল শাহপরান
ব্যক্তি বনে। যেই মহিলা দিনদার হয় সেই মহিলার সন্তান সমস্ত কুপুরি শক্তির চোখে চোখ রাহি বাগর মতো গর্জন দিয়ে একাই মোকাবেলা করি বললে প্রস্তুত হইতে দে। ইন যেহনো মহিলার সন্তানে নভারে একমাত্র দিনদার মেয়ে হওয়া দিনদার মহিলার সন্তানের দ্বারা সম্ভব। এতাল্লা বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আর মুসলমান মেয়ে হলরে বাড়িতুন বাইর করি বেললাই গরতুন বাইর করি বেপরদা রুডে রুডে দৌড়ে বেললাই সমান অধিকারের স্লোগান দি মেয়ে ভুয়ার যাতে বেপরদা বানাইতে পারিব, মেয়ে ভুয়া যাতে নষ্ট হয়ে যাব। এই মেয়ে ভুয়ার গর্বর মাধ্যমে সন্তান আইব দুন কে সুদ করইব, কে ঘুষ করইব, কে চাঁদাবাজি করিব, কে টেন্ডারবাজি করিব, কে জনগণের হক মারি খাইব, কে দেশের সম্পদ বিদেশত পাচার করিব, এমন অন্যায় অপরাধ করিব দে নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হইব। এতাল্লাই একজন সন্তান দুনিয়ায় আগমন করিবার আগতে বাফর হাসে আবদার এবং দাবি হয়ে দে, ও আমার হবু পিতা আব্বু অনে আল্লাহ নেককার দিনদার ফরদানসী একজন পাক্কা দিনদার মা হিসেবে আই মাটা হিতারিফেন এলে ইন্তজাম করন ইয়ানইদে সন্তানের সর্বপ্রথম হক। কিন্তু বেঈমান কাফেরর ফাঁদা ধরে আর দেশত মা বোনল নিজে সমান অধিকারের স্লোগান দি বেপরদা চলাফেরা করি মানুষ হলর কুনজর লই নিজ ধ্বংস হইয়ে জাহান্নামী হইয়ে নিজের গর্বর মাধ্যমে সন্তান জন দুনিয়াত আগমন করার উন নষ্ট হইব। এতাল্লাই সন্তানে পিতা মাতার তুন যে হক পাইব দুনিয়াত আইবার আগতে এক নম্বর অধিকার একজন দিনদার মা ওই সন্তান আল্লাহ ইন্তজাম করো। 2 নম্বর যাতে স্বামী স্ত্রী ওই সন্তান আইবার মাধ্যম বিশেষ সাক্ষাৎ যাইব তখন বাফর হাসে সন্তানের পক্ষতন আবেদন হয়ে দে, ও আব্বু অনে আর দুনিয়ায় আগমন ঘটে বললাই যেই বিশেষ সাক্ষাৎ যাবেন অনে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে শয়তানের সমস্ত কুদৃষ্টি কুমন্ত্রণাতুন আই যেন নিরাপদে তাহিত পারি ইয়ান আল্লাহ দোয়া করিবেন। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াও পড়িবেন। ইয়া হওয়া নাই হওয়া দুইয়েন। তাহলে সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে মা বাবতুন হক পাইব তো হওয়ান দুইয়েন। 1 নম্বর মা ও দিনদারও করিব, 2 নম্বর ইতারা স্বামী স্ত্রী বিশেষ সাক্ষাতের মধ্যে শয়তানের কুমন্ত্রণাতুন বাঁচিতারে পান ওই দুয়া জিবে আছে ইবা ভরা ভরিব। কেল্লা হাদিস শরীফের মধ্যে আছে যে যারা স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমত এই দুয়াইবা ফরিব লাম ইয়াদুররুহু শাইউন, ওই সন্তান ইবারে শতানে কোনো প্রকারের ক্ষতি করিতে না। ইয়া হওয়া নাই ইয়া দুইয়েন। সন্তান যাতে দুনিয়ায় আগমন করিব সর্বপ্রথম যেদিন দুনিয়ায় সন্তান আগমন করিগে 1 নম্বর সন্তানের অধিকার হইয়ে দে, ও দুনিয়ার জগতর ফিতাল বাফল বেইল চাচাল মামুল তোরা কেন ছবি মারিয়ে ফেসবুকত দ এ প্রথম হক। দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক অধিকার হইয়ে দে সন্তান ইবে মেয়ে হোক মরদ হোক ছেলে হোক মেয়ে হোক উভয় জনের হানত ডান হানত আজান বাম হানতে কামত দ। খেললাই হাদিস শরীফের মধ্যে আছে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আন ইবে বর্ণনা করে দে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে দে হযরত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই আল্লাহর রাসূলরে দেখি দে আযানা ফি উযুনিল হাসান ইবনে
ইবনে আলী, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমার হানত মধ্যে আল্লাহর পয়গম্বরে আজান দেন হতে হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু, যেতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত হাসান ইবনে আলীরে দুনিয়ার মধ্যে জন্মদান করি। তাহলে বোঝা যাচ্ছে সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ইবেস মেয়ে ফুক মরদ ফুক হানত মধ্যে আজান দিবেন। কে অন যদি সন্তান অনর সাথে সাথে দুনিয়ায় আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানত একামত যদি দিয়ন দয় ইনশাআল্লাহুল আজিজ অনর সন্তানের ইমানের পাহারাদারি করিব, কিয়ামতর ফজর হইব, কিয়ামত কায়েম হইব। সারা পৃথিবী ইবের ইমান আমল্য ষড়যন্ত্র করল, যেই সন্তান দুনিয়ায় আগমন করি সর্বপ্রথম ডান হানত আজান পাইয়ে বাম হানত একামত পাইয়ে ওই সন্তানের পৃথিবীর সমস্ত বেঈমান কাফের সমস্ত পরাশক্তি ব্যাগুণ একত্রিত হইল, ওই সন্তান এবার কোনোদিন ইমান হারা করিতে নয় ইনশাআল্লাহ। আর যদি আজান ন দি ছবি মেরগি তাহলে ফুয়াইবের শারীরিক ক্ষতি যেন আছে মানসিক ক্ষতিও আছে। শারীরিক ক্ষতি কি? আজ একটা নবজাতক মাসুম নিষ্পাপ বেগুনা মাত্র একদিন বয়স, এই সন্তান দুনিয়ার একদিন বয়সত আজ একটা ছবি মারি ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়ার মানুষ বেগুনের দেখাই, তখন এটা কিছু মানুষ আছে যে যারার নজর যারার দৃষ্টি খুব মারাত্মক, এলে মানুষের কুনজর হইলে সন্তান ইবার শারীরিক ক্ষতি তো হইব হইব। আর এই সন্তান ইবারে প্রাথমিক হক্কা নতুন বঞ্চিত করানোর দ্বারাই এবার মানসিক এবার আধ্যাত্মিকভাবে রুহানিভাবে সন্তান ইবা ক্ষতিগ্রস্ত হবে। এতাল্লাই ও দুনিয়ার জগতর মা বাপ হল, যারা মা বাপ অগিয়ন গই সন্তান দুনিয়াত আগি হই, যারার হক আদায় ন করন ফুয়লত তুনো মাপছ আল্লাহ তুনো মাপছ, আর যদি সামনে আল্লাহ সন্তান আরো দেদ্দে হয় ইতারার হকইন আদায় করে দিবেন। আর যারা এখনো বিয়ে শাদী ন করন অনরার হাসা আবেদন দে একজন দিনদার জীবন সঙ্গিনী ইয়া বিভিন্ন বিজ্ঞানী হলো হইও নেফুলিয়ানে কি হই দে গিভ মি এ গুড মাদার, আরোগ্য ভালো মা দো ভালো হইয়ে দে স ইতার অর্থ বুঝছে কেলে মা ভালো হইলে সন্তান বালা, মা ভালো হইলে এখন যে তারা গিভ মি এ গুড মাদার হয়ে ভালো শিক্ষিত স্ট্যান্ডার্ড ফ্যামিলি তুমি বিয়ে করি কি কেলাই ওই একজন গুড নেশন ওগর ভালো জাতি উপহার পাইবলাই। কিন্তু এবার আইরে যাতে অফিসের শহরের জাগই ফুয়াশা লালন পালন করে তখন বুয়া হলে হাজর বুয়া নেই ও বুয়া হইবে নয় আবার চাইও ঘরে থাম ঘরে দুনরে কি হয় দে কাজের বুয়া সন্তান লালন পালন করতে কাজের বুয়া বিজ্ঞানী থিওরির মধ্যে স্লোগান দিতে গিভ মি এ গুড মাদার। মাদার গুড হইব লাভ কি? মাদার তো কলেজ তো ভার্সিটি তো ওটা অফিস আদালতের মধ্যে দূরের সন্তান এবার তো লালন পালন করতে কাজের বুয়া হয়। এটা আর একজন ভালো মা দন হই আরোগ্য ভালো কাজের বুয়া দ এন হন আছিল কি এলাই এখন সন্তান মাইন ফালে কাজের বুয়ায় ফালে দ এটা মা বালা হইলে সন্তান বালা। দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ডান হানত আজান বাম হানত একামত মেয়ে ফুক মরদ ফুক ইয়ান গরিবেন ইয়ে দুনিয়াত আইনের সাথে সাথে হওয়ান হকর হতা হই দে এক কান। দুই নম্বর সন্তান এবারে তাহনিক গড়াইবেন। তাহনিক কেন করে বুঝাইতাম তাহানিক এবার বাবা তফিলের মজদত দিয়ান তো বুঝ তাহনিক হয় যে খেজুর সাবাইরে একেবারে খেজুরি বেড়ে গালত মধ্যে ফিসি এতুন জিন লোয়াপ সেপ আছে এলে সেভিন একা করে লই সন্তানর মুখর উয়রর তালুর দাঁতর মারির মধ্যে একা করে লাগাই দেওয়া হাতা বুঝাই নেওয়া জানি তাহানিকর মানি করি দি সন্তানর মুখর উয়রর তালুর দাঁতর মারিত লাগাই যান হাতু যেহানো কি ন একজন নেককার দিনদার ওগো আলেমতুন ওগো বুজুর্গতুন ওগো নেককার মানুষের মাধ্যমে আলেমের মাধ্যমে কেলাই হাদিস শরীফের মধ্যে আছে হযরতে আসমা বিনতে আবি বকর
আবু বকর সিদ্দিকের মাইয়া আয়েশা সিদ্দিকের বোন আসমা বিনতে আবি বকর, আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা, আব্দুল্লাহ ইবনে জুবাইর হন ই ঐতিহাসিক সন্তান। কেন ঐতিহাসিক? মুসলমান হল হিজরত গরি মক্কা শরীফত যাতে মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান লাভ করি গেছি বই আব্দুল্লাহ ইবনে জুবাইর, এবার সর্বপ্রথম সন্তান। আবার আব্দুল্লাহ ইবনে জুবাইর এমন সন্তান দে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা হদ দে হদা আতুন যাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর যাতে ভূমিষ্ঠ হইয়ে আই আব্দুল্লাহ ইবনে জুবাইরের লই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাসে গেলাম। হাসে যাওয়ানোর পরে উজুরের লোয়াত মুবারক আর আব্দুল্লাহর মুকুট মধ্যে এভাবে লাগাই দিয়ে ফাকানা আউওয়ালা শাইইন দখলান জওফা আব্দুল্লাহ ইবনে জুবাইর রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুবাইরের ফেডত মধ্যে সর্বপ্রথম দুনিয়াত যেই খানা গিয়ে ইবইদে বিশ্বনবীর লোয়াত মুবারক। সুবহানাল্লাহ। এতাল্লাই ইসলামের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ঐতিহাসিক সন্তান ইদে আব্দুল্লাহ ইবনে জুবাইর ই বইদে মুসলমান হল মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ আইনের পরে সর্বপ্রথম মদিনাত মুসলমান হল তো সন্তান জন্ম লাভ করিয়ে দে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তাহলে তাহানিক গড়ে বেললাই মসজিদের ইমাম সাহেব আছে অথচ ছুটিত গিয়ে সুনতি মাদ্রাসাতে আইলেন এডিয়ার মুহাদ্দিস সাহেব যারা আছে যারার জুবানতি পুরো জীবনভর কল আল্লাহ কল রসুলের হাদিস বাইরের আল্লাহর কোরআন বাইরের এই লোক নেককার দিনদার মানুষের মাধ্যমে অনে ওগ খেজুর আনি অথবা মিষ্টি জাতীয় হন কিছু আনি ইবেতুন সাবাই লই ওই অনর নবজাতক সন্তান ইবের মুখর উয়োর তালুর এই মারির দাঁতরিন দিয়ে খালকা করে দাঁতর গুড়ার মধ্যে লাগাই দিবেন। ইয়ান হাদিসের দ্বারাই প্রমাণিত ইয়ানো সন্তানের হক দুনিয়াত আগমন গড়ানোর পরে 2 নম্বর 3 নম্বর সন্তানের হক যারা সন্তান চাই বললে যাবেন হদওয়া রফিকত ফুগই চলাকা চাই আগে তো চাই তো গিয়ে যাইরে কি হয় হান্নানি সন হবড় এই হয় দিয়া তুই এঙ্গরে হালাগো তার মাও হালানো বাবা হালানো তুই হতো আলি এই জাতীয় কথা হয়। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং শিক্ষা কি হয়তো সন্তান ইবের সাইবল্লা যেতে যাবে এতে ইবের বরকতল্লাহ বলে দোয়া করিবে, এর বরকতল্লাহ বলে কি করিবে দোয়া করিবে। হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হল এল্লা হনকিয়াতুন যদি নবজাতক শিশু আসিদ হয় ইবে সাইতো গেলে 1 নম্বর যে হাম্মান করত ইয়া নই দিবের বরকতল্লাহ বলি এর আল্লাহর হাসে কি করত দোয়া করত। ইয়া নই সন্তানর 3 নম্বর হক 1 নম্বর হইলাম যে আজান দন, 2 নম্বর তাহানিক গরম, 3 নম্বর সন্তানিবে চাইতে গেলে সন্তানিবে আল্লাহ বরকতর দোয়া গরম হওয়া নই 3 নেন। 4 নম্বর সপ্তম দিনের দিন 3 নেন হাম গরম, 7 দিনের দিন হওয়ান হাম 3 নেন হাম কথা বুঝন না নারা এটা তো আমি তুমি সুতরাং অতএ যদি কিন্তু নচলে রে বুঝত তাল্লা দিলে হ্যাঁ ও 7 দিনের দিন হাম হওয়ান করা করিবে দে 3 নেন। 1 নম্বর 7 দিনের দিন সর্বপ্রথম হামই দে এবার মাথার চুল্লিন 80 বিলেবেন মাথার চুল 80 সেই পরিমাণের কিছু চাঁদির দোয়ানো যায় স্বর্ণকারের দোয়ানো যায় ওয়ার চুল্লিন একটু ওজন করিস এই পরিমাণ চাঁদি হদি নাইছ হয়তো চাঁদি নফাই অথবা টিয়া নাই তো হয়তো সমাজসম কিছু এই পরিমাণ ফসি হইলেও আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করে দিবেন। সপ্তম দিনের 3 হামর নম্বর ইয়ে 1 নম্বর মাথার চুল 80 এই পরিমাণ কিছু চাঁদি সৎকা করে দেন। 2 নম্বর আকিকা গরম, এই আকিকার মশলা এবার কঠিন এবার আরা এন কঠিন বানাবিলে এই ঘুরাইতে ও আকিকার বুঝতো মা বাবা হাইতারে রে আকিকা মরত ফল্লাই করার এখন সল কিনে দিবে মেই ফুয়া সল হইব না আকিকা মেই ফল্লাই করার সল কিনে দিবে মরত ফুয়া সল হইব না এই ইন এনে চুম নিজে গভি ওই বগা যেন জাত বাজিলে যত লড়ে তত বাজে ইও আই যত নিজে গবেষণা করি কোরআন হাদিস বাদ দি তত বাজি যাবি ইয়া আকিকে ওই যে সপ্তম দিনের দিন গরম নাম সুন্নত নফাইলে 14 দিনের দিন নফাইলে
21 দিনের দিন ইয়া হব না ইয়া দিন তিন নেন ইয়ার দেশের মধ্যে ঘরে কি সন্তান ভূমিষ্ঠ হইয়ে সপ্তম দিনের দিন আকিকা না করাই কুটিপতি শিল্পপতি আরো অধ্যক্ষ হুজুর তো হুজুর লইতে আইয়ে দে নিজামী সাহেব হুজুর তো হুজুর লইতে আইয়ে দে হুজুর আকিকা করবেন না করাই লইবেন না তো হুজুর হনবত হইব আসলে তো হইব তো হনবত হইব দে সুন্নত নিয়মই দেখি আকিকাই বা 7 দিনের দিন করাইবেন হল্লা করি করাইবেন যদি অনেক সামর্থ্য বানন সেইন আবার আকিকা করাইতে ওয়া শূন্য শুনতে সিরতুন নবীত এটা ব্যাংকত তো শুধু টিয়া লইয়ে আবার আকিকা করাইবেন চাই 7 দিনের দিন আকিকা করেন সুন্নত মরদ ফুইলে দুয়া ছাগল মরদ ফুইলে হওয়া ছাগল দুয়া মেয়ে ফুইলে উগ্র এখন দুয়া ছাগল জোন লইবেন উগ্র ছাগল জিবে লইবেন ইবা সন্দরণের রোয়া করিব লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আও ইনাসা চল জোন দিয়ে না আকিকা গড়াইবেন উহুন মরদ ফুয়া চলক মেয়ে ফুয়া চলক থন পার্থক্য নেই মোটামুটি মরদ ফুয়ার বেলা দুয়া মেয়ে ফুয়ার বেলা উগ্র এই সপ্তম দিনের দিন আকিকা গড়াই দিবেন আকিকার গুস্ত মা বাবা হাইতেরে না বেশি বেলা বেশি চুয়া ফন না যারা আকিকাতে হাইতেরে না ইতে হন আরো ডবল চুয়া ডর মানুষ হাইতেরে না এলাকাত গরিব গুরবা যদি নতা হাত হয় ডর মানুষ হাইতেরি গরিব গুরবা তাইলে ডর মানুষ হাইতে পারিব নাকি ইও পারিব অনুচিত তাহলে কথা হওয়ান হই আকিকা লই 1 নম্বর আকিকা সপ্তম দিনের দিন গড়াবি নফাইলে 14 দিনের দিন নফাইলে 21 দিনের দিন যদি তারপরও নফারে দয় জীবনের জাহানে একদিন গড়াইব বেজুর দিনত তহতে বেজুর জুরি না তো মনত তাইলে না ইবে যেই তারিখ যেই দিনের জন্ম হইয়ে ইয়ার আগত দিন জিবে জিবাত গড়াইলে যাবি তাহলে আকিকার দিনের বিয়ে ফারে 3 দিন হতা হই 1 নম্বর সপ্তম দিন 14তম দিন 21তম দিন মরদ ফুইলে ছাগল হওয়া মেয়ে ফুইলে ছাগল উগ্র ছাগল জুম দিয়ে আকিকা গড়াইব কোন কি মেয়ে ফুয়া ওইব মরদ ফুইবি কোনো পার্থক্য নেই এবং আকিকার গুস্ত মা বাবু নহদ দেখুন বেগুন আরে বাজাইতে সাথ দিয়া হ ও আকিকা গড়াই দিন গুস্ত যার আকিকা গড়াইবার মা বাবু জীবের আকিকা গড়াইবে সাইলে হাইতে দিবে হয়তো 7 দিনের দিন গড়াইবে ঘ্যাঙ্গি রাখবে কা করে সুরগ বাজা দিবা দেরি এই সপ্তম দিনের দিন আকিকা গড়া ফেলেবে হয়তো মেয়ে হলে উগ্র মরদ ফুইলে ধুয়া ইয়ারে মেয়ে হল ওয়া শুনে দিতে রাখো বিয়া হো তো আল্লাহ আর দেয়নি ভারত নাও বুঝলে ইতেরা জিন্দিন দি ডবল না আকিকে ওই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে প্রত্যেকজন সন্তান নিজের আকিকার সাথে আবদ্ধ অর্থাৎ বেগুনের আকিকা করা করিব এই আকিকার মাধ্যমে আল্লাহ সন্তানিবের সমস্ত বলা মুসিবত দূর করে দিবে এখন অনশন মেয়ে ফুয়ার জীবনত বেশি মুসিবত নাকি মরদ ফুয়ার জীবনত বুঝিয়ে রহ প্রকৃত মরদ ফুয়া যারা আছে পুরুষ ইতারার জীবনের মধ্যে মুসিবত বেশি কি ইতারা তো হাজ বেশি আর কাপুরুষ যারা আছে ইতারার তুলনায় ইতারার গড়ের মেয়ে ফুয়ার মুসিবত বেশি কিয়া ইতে শুধু এনে বিশতি ফুয়া কুললে আড়ে দে বেগি ম্যাডামর হাতত আর মেয়ে ফুয়া যাবে নিজরে মেয়ে ফুয়া মনে নকরি মরদ ফুয়া বানা ফিলে ইবার ওর এন মুসিবত ঈদ আল্লাহর পক্ষ দেশত তো তাই না পারে দে যাই ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মেয়ে ফুয়ার কর্মস্থান ইয়ে বাড়ির এটা বাড়ির ভিতরে বলা মুসিবত হম মরদ ফুয়া তো হতন গাড়িত হতন গুড়ত হতন বিমানত হতন ইক্কা সেরিনিককে দৌড়াদৌড়ি করা পরে মরদ ফুয়ার জীবনত সংগ্রাম বেশি মুসিবত বেশি এতাল্লাই আকিকার সতি মরদ ফুয়ার বেলা দুয়া দো মেয়ে ফুয়ার বেলা অজ্ঞ দো ইয়ান মানে মেয়ে ফুয়ার আল্লাহর রসুলে দেয় নিয়ে পারে দেন না ই হতে সামর্থ্য বানুলি আরোগ্য মানুষ ইবে হত দুজোর হাত তো টিয়া নেই সন্তান ইবে ডেলিভারি শো দিয়ে একজন তো 3000 টিয়া লই দিন মাসে 700 টিয়ার ধরে দিয়া পরে রো এখন আগে হ্যাং করি মা দুয়া সল হ্যাং করি কিনে হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত হাসানের আকিকা করাই দগ্গ ছাগল দি ইয়ান কি বুঝাই দে যদি অনত্তন সামর্থ্য নতা হে সম্পদশালী নন অনত্ত হামা হাই একবার হজ্জবিজ করি রে স্বর্ণ বাঁধা দিয়ে রে চুরি করি চাঁদাবাজি করি টেন্ডারবাজি করি রে জমিন লাগিয়ে দিয়ে রে এদিক
কিন কষ্ট করে অনতুন দুয়া দি মরুত্বল্লা আকিকা গড়ানো ঘুরিব সামর্থ্য নতাহিলে অজ্ঞ দিয়েও যদি আকিকে মরুত্বল্লা গড়াইলে যাইব জান নাকি আল্লাহর নবীয়ে হযরত হাসানের আকিকা গড়াই তো অজ্ঞ ছাগল দি পরবর্তী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাতে ধন সম্পদ আরো বাইরে গিয়ে হুসাইনের আকিকা গড়াই তো দুয়া ছাগল দি ইয়ান রাসূলে তালিম দিয়ে দে ও আর উম্মত যদি সামর্থ্য নতাহে দয় মরুত্বল্লাই অজ্ঞ ছাগল দি আকিকা গড়াইলে ওই যাবে ইয়া সপ্তম দিনের দিন হাম হওয়া নাই ও আল্লাহরে ফারা গিয়ে হওয়া দুইয়েন একখানে দে চুলাসি এই পরিমাণ সৎকা করন 2 নম্বর আকিকা করন 3 নম্বর একখান নাম রাহন কি নাম রাইবে হয়তো তো কোরআন শরীফত আছে দিলে রাইলে নইব আব্বে নইব কোরআন শরীফত থাইলেও আলেমুল্লাহ পরামর্শ করে রাবরিব কিয়া কোরআন শরীফের মধ্যে ফেরাও না আছে তো ফেরাউন রাইলে হবে না কেলে নামর কিছু অ্যাকশন আছে নামর কিছু কি আছে জান নাকি আর দেশের নাম কি বাংলা মানে কি আর উস্তাদ মোহতরম জামি ইসলামিয়া পটিয়ার সাবেক মোহতামিম ও শাইখুল হাদিস আর সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই মাডর একেবারে ধারাবাহিক আলোচক আছিল উজুর হই দে হয়তো তোমরা যারা 24 আন্দোলনের পরেও মাদ্রাসার ছাত্র হলে ডাহার বিভিন্ন স্পটত আরবি জিন গ্রাফিক্স বিভিন্ন জায়গার মধ্যে সাজাইয়ে রাস্তায় রাস্তায় এটা হদরত চকুতার এটা আরবি খেললে করে ইয়ান আফগান বানাই ফেলে আল্লাহর হর কিন্তু বাংলা আল্লাহ সম্পর্ক বেশি তো বেশি ইংরেজি হচ্ছে দে থারার হাসে হযরত বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এই যুক্তি যদি একখান দাবি পেশ করা যায় সাহেব বেশি বাংলা আল্লাহ ফলজর্গি দিতেরা বাংলা শব্দ ওর মানি হয় বাংলার ভিতরেও বাংলা নাই ইবা ফার্সি শব্দ বলে বাং ইবা ফার্সি শব্দ ইবা আসলত আছিল যে বাঙ্গে আল্লাহ সুবহানাল্লাহ আর এই দেশিয়ানার নাম কি বাংলাদেশ এ বাংলা শব্দর ভিতরেও বাংলা নেই হদ বুখারী হুজুরের কথা এবার জেন হাকিমুল ইসলাম হইয়ান হাকিমুল ইসলাম আল্লাহ খবরের জান্নাতের বাগান বানাই যোগা আমিন হুজুর হদ বাংলার ভিতরে বাংলা নাই বাংলার ভিতরেও ফার্সি বাং শব্দের অর্থ ইদে ফার্সির মধ্যে আওয়াজ ধ্বনি আল্লাহ শব্দ ইদে আল্লাহ তো আল্লাহ বাংলা মানি বাঙ্গে আল্লাহ মানি আল্লাহর ধ্বনি মানি আল্লাহর আওয়াজ মানি নারায়ে তাকবীর সুতরাং এই দেশত নারায়ে তাকবীরের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে নবীর আইনের বিরুদ্ধে আল্লাহর মনোনীত ইসলামের বিরুদ্ধে হনিকে যদি ষড়যন্ত্র গড়ে দেয় এই দেশের নামে একতার শিক্ষা দিতে তারার স্থান এই দেশত প্রাচীন কালেও হবে না হিয়া বাঙ্গে আল্লাহ মানি নারায়ে তাকবীর উদ্দেশ সুতরাং নারায়ে তাকবীর জারাতুন বালানো লাগিব আল্লাহর আওয়াজ জারাতুন বালানো লাগিব তুই এই দেশ ত্যাগ করি দেশান্তর হই জেড়ে বালানো লাগে এটা জগই এই দেশত তাইলে আল্লাহর আওয়াজ আল্লাহর নাম লইয়েই তা করিবে ইনশাআল্লাহ নামর কিছু কি আছে নামর কিছু অ্যাকশন আছে নামর কিছু আসর আছে এতাল্লাই সন্তানের নাম রাহিবস্যতি শুধু কোরআনত তাহিলে নইব একজন আলেমুল্লাহ পরামর্শ করি খেলে বহু জায়গাত কোরআনত তো নাম রাখি অর্থ বেশি বেকুশ এক জায়গা তো আর একটা দোয়াল্লা বলে দোয়াই আয় করি কেমন তিনি উড়াই কে আজীবে দিতে না জানো এই না আল্লাহ আর দুষ্টি চুফাই রেখে দেয় ওনারা মহব্বত করতে লাগবে না একটা মাটির দেরি আজ হইবেন নাম কি হয়তো তুকাস দিবেন আজ জ্ঞান নাম তুকাস দিবেন হয়তো যদি কোরআন শরীফ আছে আজ সামনে আরোগ্য লিবেন নাম ফেরাউন রেখে হকিয়া আজ দিয়ে কোরআন শরীফ আছে তো আল্লাহ নামর কিছু প্রভাব আছে জানে কি অজ্ঞ শিয়ালের মধ্যে বিভিন্ন ফেরকা আছে সাইয়ন রাজনৈতিক কূটনৈতিক বিশ্ব পরিস্থিতির সামনে রাহিয়ে গইদের রাজনৈতিক সমঝোতা আর আকিদতান সমঝোতা বেশ কম আছে যোন কট্টরপন্থী শিয়া আছে উন কাফের তুলো মারাত্মক তারার কলমা আলাদা তারা হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমারে মুসলমান তো সাহাবী তো দূরের
কথা মুসলমানের তো না মানে কাফের বলি হয় না আউজুবিল্লাহ এল্লে শিয়ে ওগো কট্টরপন্থী শিয়াই ওগো গাদা ফালেন দুয়ো গাদা ফালেন ওগোর নাম রেখে দে আবু বকর আর ওগোর নাম রেখে দে উমর নাউজুবিল্লাহ। এখন আরেকদিন বলে গাদাই বেড়ে কেরহাবাদ দেড়ে মালিকে গাদা অজ্ঞয় লাতি মারি মালিকের মারি হলে একবারে দুনিয়া তো শেষ হাম শেষ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের হাসে একজনে যে খবর হর উজুর অমুক হদ আবু বকর উমরের হিংসা করি রে গাদা দুয়া ফালাদ দাঁড় অজ্ঞর নাম আবু বকর অজ্ঞর নাম উমর রেখে দুয়া হদ হদাড় অজ্ঞয় মারিয়ে রে ইতারে ডাইরেক্ট একবারে ওই ওকুলে ভার করাই দিয়ে হদ সনকুলে একবারে খবরত ইমাম আবু হানিফা হদ দে যেইরে খবর লইছ গই গাদা জীবের নাম উমর রেকিল ইবে লাথি মেরিয়ে দে যেইরে দেহের তো ওই গাদা জীবের নাম উমর রেকিল এই উমর নামর গাদা ইবে এমন লাথি মেরিয়ে দে এক কুলাতি ইতারে যার নাম তাহলে নামর কিছু কি আছে অ্যাকশন আছে। সন্তানের নাম রাহিবস্যতি আলেমুল্লাহ পরামর্শ করিয়ে রে সুন্দর নাম রাহিবান অর্থবোধক নাম রাহিবান আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আবদুল্লাহি ওয়া আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় নাম হই দে আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর গোলামি বুঝাই দে এল্লা নাম রাহিবান নবীয়লর নাম রাহিবান ওলিয়ায়ে কেরামলর নাম রাহিবান সাহাবায়ে কেরামলর নাম রাহিবান সুন্দর একটা নাম ইয়ানো সন্তানে মা বাবতুন ফাই সপ্তম দিনের দিন তৃতীয় নম্বর সুন্দর একটা নাম রাহিবা। 6 নম্বর সন্তান ইবেরে লালন পালনের ক্ষেত্রে যাই তরবিয়ত শিক্ষা দিবেন শিষ্টাচার আদাব শিক্ষা দিবেন। এমন সন্তান মুসলমানের সমাজত আছে দে ইন্টার সেকেন্ড ইয়ারত পরে প্রত্যেক পরীক্ষার মধ্যে এগোজা মিষ্টি হাবাই তার মানে এগোজা ফাঁস হয় কিন্তু ইতারে যেতে একদিন হয়তো তোর মহিষি ফুঁয়ারে ধোয়া বাত্তা জানাইতে বাত্তা নিয়ে জানে বাতর গরাজ ধরি না জানে ইকেন মারা দিয়া এটা আগাগুড়া চোখে তো গই গই সামিজ দিয়ে হা করে বাত্তুন খাই না জানে অথচ হাদিস শরীফের মধ্যে আছে দে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবইদে সমগ্র বিশ্ববাসীর লাই সমস্ত সেক্টরত সমস্ত বিষয়ের লাই বলিয়ে পরিপূর্ণ আদর্শ মডেল শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর শুধুমাত্র মসজিদত নামাজের ইমামতিল্লাহ সেদে নয় শুধুমাত্র কোরআনের তেলাওয়াতাল্লাহ সেদে নয় আল্লাহর পয়গম্বরের আল্লাহ ফাটাই দে সমগ্র বিশ্ববাসীর যত সেক্টর আছে সমস্ত সেক্টরত আল্লাহর পয়গম্বরের আদর্শ তুলে আনা ভাইবেন আর নবী একজন সফল আদর্শবান যেমন ইমাম একজন সফল আদর্শবান রাষ্ট্রনায়ক সফল আদর্শবান একজন পিতা সফল আদর্শবান একজন স্বামী সফল আদর্শবান একজন প্রতিবেশী সফল আদর্শবান একজন রাষ্ট্রনায়ক সফল আদর্শবান সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে আর নবী হইদে মডেল এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে অজ্ঞ সন্তান হানা হাইতে বসি এক তালত হানা হাত দেড়ে ইবে নিজে বর্ণনা করত দে হতে কানাত ইয়েদি তাতিশু ফিস সাফহাতি হতে আর আতিয়ান এগো যে কিকে দূরের হইলে হত নিয়ত তৈলে তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দেখি দেই রে কি হত ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক সুবহানাল্লাহ। নবীর আদর্শ নবীর তালিম নবীর চরিত্র কিরকম সব ইবের অপরাধ হয়ে দেখান কি ইবে আল্লাহর নাম লইয়েরও হার ডান হাতও হার শুধু অপরাধ হয়ে দেখি ইকে দূর দিয়েন কিন্তু আল্লাহর পয়গম্বরে ইবে গো ঘুরাবো হইলে অসুবিধা কি এতে নাকি কে যার কা অদত্ত হার হ্যাঁ হইতে কিন্তু আর নবী জিন্দগিত হনম মানুষ তো দূরের কথা ওগো মুসা মাসিরে পর্যন্ত কষ্ট ন দে এমন আদর্শবান একজন নবী একজন ছোট সন্তানের শিষ্টাচার আদব শিখার দেখে হ্যাং করিস এবার দুষিয়েন যদি ফইলে চা তো থইলে এই আতি কে যারা হইলে এবার কষ্ট পাইব দেই আল্লাহ নবী ঘুরাইয়ে রে হদ দে ইয়া গোলাম ও বৎস ও সন্তান ও বাচ্চা সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে খাও ও কুল বিয়ে মিনিক ডান হাতে খাও ও কুল মিম্মা ইয়ালিক তোমার পাশে যেগুলো আছে এগুলা খাও ও ইবের দুশোর গান হতে একবারে ফরে যায় খেললাই বেগুনের আগত দিয়ে দড়ি হইলে ইবের তো দিল কষ্ট আই বলি ইয়ানোর পর্যন্ত যাবে এভাবে অনুধাবন করে গিয়ে এই
নবীবের আদর্শ বাদ দিয়ে রে তাম পৃথিবীর সমস্ত মুসলমান হল এখন স্লোগান দিতে না, এখন যুগার পুরান নেই, নতুনের দিকে যাইম অগ্রসর হইমতে সামনে আর হইতে না, সামনে অগ্রসর হইবার কোনো সুরত নেই, জায়গা নেই, সামনে কিছু নেই, যা কিছু আছে বেগিন 1400 বছর পিছিয়ে আছে দে, যা কিছু আছে বেগিন 1500 বছর পিছিয়ে আছে দে। অতএব ও মুসলমান জাতি, যদি পরিপূর্ণ সফলতা চাইতেছ, যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাইতেছ হয়, তাম পৃথিবীর সমস্ত কাফেরের মোকাবেলা আজি সারা পৃথিবীর 250 কোটি মুসলমান 80 লক্ষ ইসরায়েলের ইহুদিরা তো জিম্মির মতো গিয়ে, কারণ কি আর মুসলমান হলে আল্লাহর পয়গম্বরের রক্ত মাখা 63 বছর জিন্দেগির 23 বছর নবুয়তি জিন্দেগির এত উন্নত মানের, এত আদর্শবান, এত উন্নত মানের আদর্শ নবীর তাহা সত্ত্বেও আরা ডিজিটাল আধুনিকতা অ্যাডভান্স ইনের নাম দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফেরওয়ালার সমস্ত শিষ্টাচার, সমস্ত কালচার, সমস্ত নিয়ম নীতি ইম্প্যাক্ট দিনরে আরা ধারণ করি, যার কারণে তাম পৃথিবীর সমস্ত পরাশক্তি, সমস্ত বেঈমান, সমস্ত ইহুদি, সমস্ত খ্রিস্টান মুসলমান হলরে এমনভাবে নির্যাতন করেন, এমনভাবে জুলুম করেন, সারা পৃথিবীর মধ্যে মুসলমানের হাহাকার, শুধু মজলুমর আওয়াজ, কোনো প্রকারের প্রতিবাদও করি না পারেন। প্রতিবাদ যারা করিব ইতারা ব্যাগ গুণ গর্তর ভিতর লুকে গিয়ে প্রতিবাদ করিবার সুযোগও নাই। এখন তো এমন পরিস্থিতিও কি হইতে আর আইসা হুজুর রহমতুল্লাহ লোককে মেসাল দিত, মানুষ করে বলে আরেকজন আছে এর ফিটসে আইসাল কিল মারেন, কিন্তু গুজরের মানবাধিকার কর্মী হল গিয়ে হদ তোর আওয়াজ ইবে শব্দ দূষণের আওয়াজ বন্ধ কর, ইতে হদ তুই আর আওয়াজ ইবে দেখিস না আরে ফিটসে মারাত দিবে হদ ইতে মারাত্মক, তুই আওয়াজ করি তার তিন। ও মুসলমান জাতি, যেই জায়গার মধ্যে হত্যাকাণ্ডর বিচারের ফাইসালা হয় আদালত চত্বরত ইস্কনের সন্ত্রাসী হলে এই লোহাগাড়ার সূর্য সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যা করিয়ে দে, এমন দুঃসাহস দায়িত্বের গিয়ে কি কারণে মুসলমান হল আল্লাহর পয়গম্বরের আদর্শত্বন শরীজনের কারণে। আজিয়া মুসলমানের যুবক যদি জিহাদি জজবা লই আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করতে দেয়, সারা পৃথিবীর বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কেবলমাত্র শুধুমাত্র মুসলমানের নেতৃত্বে চলতে দিন ইনশাআল্লাহ। দ্বারা নিজের পয়গম্বরের আদর্শরে বাদ দি সুলহাড়িতে বেঈমান খ্রিস্টান হলার কাটিনি, শীতকালে হাজুবার চুলাইবেন হ্যাঁ নয় নজর এন ভাবে হাইটছে দে ওই হাজুবার চুলাইতে দিলে বর্মার পুলিশের নাম এটা কি হইতো চার দে, এটা এহতান দাবি করতো চার দিয়া আর ইসলাম ধর্মত আর নবীয়ে জীবনের প্রতিটা সেক্টর, প্রতিটা সাবজেক্ট, প্রতিটা বিষয়ে আর শিক্ষা দিয়ে গিয়ে শুধু সুল্লিন ক্যাঙ্গরে হাড়ি বই আর ন হয় দে নাউজুবিল্লাহ। এটার লাইতো আজি আর ওর লাঞ্ছনা এক ভালো হদ দে মুসলমান এবার তো এন বীরের জাতি, নিধন করিব দূরের কথা, বোমা মারিব দূরের কথা, ওগো টুলকি লাগাইছে এল্লে পাওয়ার এল্লে শক্তি পৃথিবীর কোনো জাতির নাই, মুসলমান হদিবে এল্লে বীরের জাতি। আফসোস লাগে এক বালিয়ান হদ है किसकी ये जुर्अत के मुसलमानों को ठूके, है किसकी ये जुर्अत के मुसलमानों को रोके, हुर्रियत अफकार की नियामत है खुदा दात, हुर्रियत अफकार की नियामत है खुदा दात, चाहे तू करे काबे को आतिश कदे पार्स, चाहे तू करे उसमें फरंगी सनम आबाद, कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद के ताज़ा शरीयत करे ईजाद, है ममलकत हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या समझेगा वो जिसकी रगों में है लहू सर, क्या समझेगा वो जिसके रगों में है लहू सर, नहीं पर्दा न तालीम नहीं हो के
निसवानियत जन का निगाहबां है फ़कत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द मायूस न हो अहल ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान दुनिया को है उस महदी बरहक की ज़रूरत हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শর ধারণ করো দেবেন ইনশাআল্লাহুল আজিজ সারা পৃথিবীর নেতৃত্ব দিবে তো শুধু মুসলমান তাহলে সন্তান হলরে শিষ্টাচার আদাব এমনকি বাতুন ক্যাঙ্গুরি খাইব ইয়ানো অনশিকে দিবেন ইয়ানো সন্তানের হক আরেক কেন ইদে ইয়া হওয়ান কে সৌহান 7 নম্বর সন্তান হলরে দ্বীনি শিক্ষা দিবেন বেগুম মৌলবি বানাইতে হচ্ছে না ইঞ্জিনিয়ার বানো ডক্টর বানো MBBS ডাক্তার বানো FRCS ডাক্তার বানো ডাক্তার নতালে চিকিৎসা হন করি আজি এত নাই এতে ডাক্তারের রোগী কুফুয়ারা আছে দিয়ে মাহমুদুর রহমান স্যার আজি উমরাত তো এসে দায় না ভারত অসুস্থ দে আল্লাহ সাহেব হাত আমিন হোক ডাক্তার নতালে অনেক চিকিৎসা হন করিব এতলা মুসলমান ডাক্তারন হারাম নয় ইঞ্জিনিয়ার বনন হারাম নয় ব্যারিস্টার বনন হারাম নয় জজ বনন হারাম নয় শুধু আর দাবি দেখা নিয়েন কি মুসলমান সন্তান হলরে ইঞ্জিনিয়ার বানাইবার আগে পাক্কা মুসলমান বানাই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিত ফাটো মুসলমান সন্তান হলরে ডাক্তার বানাইবার আগদি সায়েন্স পড়িবার আগদি আল্লাহর কোরআনের তালিম দি একজন ডাক্তারের আগে পাক্কা একজন মুসলমান বানো আর নইলে সারা পৃথিবীর মধ্যে অনেক ঘুরি গাড়ি এরসন সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত কলেজ ইউনিভার্সিটির মধ্যে মুসলমান হলের সন্তান হল যে সুনাম অর্জন করেন অনহন্তে যদি মুসলমান হলে কলেজ ভার্সিটি ব্যাগিন হারাম হয়ে রে বেগুনের মদরাসালে ভরিতে আদয় অনে দেবেন সারা দুনিয়ার কলেজ ভার্সিটি নাস্তিক বেঈমান হলের আড্ডাহানায় পরিণত হবে এতাল্লা আর হাতই দে বেগুন আলেমন জরুরি ন মুসলমানের সন্তান হল কলেজত তাইব ভার্সিটিত তাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ত তাইব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ত তাইব কেমব্রিজত তাইব এবং অক্সফোর্ড সহ সারা বিশ্বের নামগড়া ভার্সিটিত মুসলমানের সন্তান তাইব শর্ত একখান আগে নিজেরে মুসলমান বানাই তারপরে ইঞ্জিনিয়ার বানো আগে নিজেরে মুসলমান বানাই তারপরে ডাক্তার বানো আগে নিজেরে মুসলমান বানাই তারপরে জজ বানো যদি নিজেরে মুসলমান না বানাই শুধু জজ বনিলে মুসলমান না বানাই শুধু ডাক্তার বনিলে মুসলমান না বানাই শুধু ইঞ্জিনিয়ার বনিলে ডক্টর আহমদ শরীফের মতো মৃত্যুর আগে বেঈমানের আশঙ্কা আছে নাউজুবিল্লাহি মিন যালিক এতাল্লা সন্তান হলরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলকভাবে দেয়া করিব ইয়ানো সন্তানের হক হওয়ানি ইয়া 8 নম্বর বাপ যদি জীবদ্দশায় সন্তানের জায়গা সম্পত্তি দিতে চায় তাহলে সমানভাবে জায়গা সম্পত্তি দিব বেশ কম করতে চাইলেও জীবদ্দশায় হইলে পারিব তবে কেল্লা বেশ সংঘরের ইয়ান বিজ্ঞ আলেমতুন লিখিত ফতোয়া লওয়া করিব কথা বুঝাই নেওয়া জানি শরীয়তের আইনে দে মরদ ফুয়াই যে দূর ফাইব মাইয়ে ফুয়া ফাইব তার অর্ধেক ই হতে মারা যাওয়ানোর পরে মিরে আসতুন হ্যাঁ বাপে যদি জীবদ্দশায় মরদ ফুয়ার মাইয়ে ফুয়ারে সমান দিতে চাইলে পারিব কিয়া মিরে আসর ক্ষেত্রে আছে দে মাইয়ে ফুয়া অর্ধেক মরদ ফুয়া তার ডবল ইন মারা যাওয়ানোর পরে হ্যাঁ জীবদ্দশায় যদি বাপে দিতে চাই দেয়
বাপতুন দনের অধিকার আছে, তবে হন সন্তানের বেশ হন সন্তানের হম দনের দ্বারাই ইতেরার ভিতর না ইত্তেফাক হইব এবং ওই সন্তান যারা হম দিয়ে ইতেরা জিন্দগিবার বাবল্লা বদুয়া করিব, সমাজত বিশৃঙ্খলা দেখাই দিব। এটা লাই একজন বিজ্ঞ মুফতিত্তুন ফতুয়া লওয়া করিব দে আর ফুয়াইবে দুর্বল, ইবে ইদে অচল, ইবে ইদে লুলা, ইবে ইদে আদা, ইয়ানোর কারণে আয় আর পরিত্যক্ত সম্পত্তি তুন ইতারা অগ্রিম 2 ঘন্টা ব্যাস দিয়ে যাই গই বাদ বাকি ইতারা বেবি নলে বাদ করে লইব, ইয়ার লিখিত তাহা করিব। আর নইলে ব্যাগগুণের সমানভাবে সন্তান হল ব্যাগগুণের সমানভাবে দেয়া করিব। ইয়ান 9 নম্বর হয়ে দিয়া 8 নম্বর 9 নম্বর হালাল হানা দিয়ে রে বালেগন পর্যন্ত ইবারে লালন পালন, ইবার তাহিবের জাগা, ফিন্দিবার কাপড়, খাইবার হানা ফিনা ইন বেগিন ইবারে ইন্তজাম করন বালেগন পর্যন্ত বাপর উপর দায়িত্ব। ইয়া হওয়া নাই নওয়ান। 10 নম্বর ইদে সন্তানুল্লাহ বদদোয়া নগরিবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম, খবরদার তোমরা নিজের উপরও বদদোয়া নগরিবে, নিজের সন্তানের উপরও বদদোয়া নগরিবে। ইয়া হওয়ান হই এই 10 যে হকর হতা হইলে সমস্ত মা বাবালরে এই 10 হক আল্লাহ আদায় করে দিবে, তৌফিক দান করুক। বেগুন হন আমিন। ইয়ার বাদ দি মা বাপে কি ফাইব, মা বাপে কি ফাইবি এটা গনিয়ের ফায়দা নেই। রসুল হদ্দা আন্তা ও মালুকালিয়া বিকে, তুই সহ তোমার সমস্ত সম্পদ ইম বেগিন তোমার মা বাবার গোলাম বানাই দিলাম। সুবহানাল্লাহ। এক সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন মানুষ রসুলের হাসা আইরে হদ্দে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবতি, আর সবচেয়ে উত্তম আদর্শ উত্তম ব্যবহার পাইবার অধিকার হকদার হন। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুক, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারপরে হন। ফকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুক, রাসূল হদ্দে তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারপরে হন। রাসূল হদ্দে উম্মুক হবার হই 3 বার। ইয়ার পরে হদ্দে সুম্মা মান হদা আবুক, বাবার হতা 1 বার। কি আল্লাহ হয়ে দে হদে মায় 3 নেন কষ্ট এন ঘরে দে ইনত বাপে 15 দিন বাদ নলয়। ইয়া ও দুনিয়ার জগতর মানুষ হল, ও চুনতির যুব সমাজ হল, খবরদার জিন্দগিত মা হয় দিবার চোখে চোখরাহি হতানো হল, জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে। মা হয় দেহারে দীর্ঘ গর্ভত মধ্যে অনেক 10টি মাস গর্ভত মধ্যে 1 লাথি মের গিয়ন্ত কলিজা বাড়াই, আরেক লাথি মের গিয়ন্ত সিনা বাড়াই, এতে কিন কষ্ট দি দুনিয়াত আইয়নের সাথে সাথে হন মায়ান হই না 10 মাস পর্যন্ত আর গর্ভত বহুত কষ্ট দিয়েছ। তোর তুই না ভাই দেই আজিয়ে ভাই গলা চেপি মারি ফেলে, হ্যাঁ হই না। তোমার একজন একা করে চকুর ডর করে চাই দে এনে ফা ঠিক ফুয়ত দিল রুড়ো সময় দেওয়ার না নিতে দেখার না সময় দে শুধু চকুর গোয়ারা চাই দিয়ে নয়। দীর্ঘ 30টা মাস পর্যন্ত 2.5 বছর পর্যন্ত নিজের বুকর তরল দুধ খাবাইয়ে ওনারা লালন পালন করি গিয়ে প্রস্রাব পায়খানা ব্যাগিন সাফ করি গিয়ে ইনের মধ্যে মা ছাড়া 2 নম্বর দ্বিতীয় আর খনিকে অংশীদারিত্ব নেই। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের প্রশ্নের জবাবের মধ্যে 3 বার মার হতা হইয়ে এবং 1 বার বাবার হতা হই। আরেক হাদিসের মধ্যে আছে হয়তো বহুত ফুয়াই মা বাবার অভিশাপ দে, মানে ফুয়া কেন করে মা বাবার অভিশাপ দিব। সাহাবাই কেরাম হলে আল্লাহ নবী তুমি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাই, ফুয়াই কেন করে নিজের মা বাবার অভিশাপ দিব। হয়তো ইয়াসুব্বুর রজুল আবার রজুল ফাইয়াসুব্বু আবাহু ইয়াসুব্বু উম্মাহু, একজন অপরজনের যাতে মার নাম ধরিয়ে গেল দে তখন ওই যারে গেল দিয়ে ই তো ইতারে মার নাম ধরে গেল দে। সেই নিয়া সন্তান ইরে মা বাপরে অভিশাপ দেওয়ানোর মা নাকি সন্তানে মা বাপরে বললে অভিশাপ দিবে দে, অভিশাপ দেওয়ানোর মা নিয়ে দে আয় যদি আরেকজনের মা বাবার নাম ধরে গেল দিয়ে দেয় ই তো আর মা বাবার নাম ধরে গেল দের ইয়া না নিজে সন্তান হই নিজের মা বাবার অভিশাপ দিলাম দে। নাউজুবিল্লাহি মিন জালিক। এটা খবরদার হনুকিয়ার মা বাবার নাম ধরিয়ে গেল দিবে, মা বাবার নাম ধরে গেল দিবে, ইয়ান পরিষ্কার হারাম। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় এক জায়গাত অবস্থান করেন, কিছু সাহাবী হল যাইরে হদ দে হদা আল্লাহ নবী অনর একখান গোপন হতা হল দে ইয়ান কি বহু জায়গাত এল্লা সদিন হতা আর দেশত প্রসিদ্ধ আছে। হতা এটা সদিন হতা আছে তো গোপন হতা ইন শুধু বাজান কেবলাই জানে আর কে নাজানে নবুঝ ইয় তেরা হদ দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে হতা আল্লাহ নবী অনর গোপন কিছু হতা হয়ে দে গোপন হতা ইন কি হযরত আলী হত হন গোপন হতা আর ন যা হয়ে প্রকাশ্য হয়ে, তবে
এক কিছু কলেমাতেন আছে জিন আল্লাহর রসুল আর ভবিষ্যতে আত্মন মনে হইয়ে দে কেন ইন গোপন ভাল্লার এলে মনে হই হতিন কি হতে সেরগীয় কলেমাত। এক নম্বর লানাল্লাহু মান লানা ওয়ালিদাহু, ওই ব্যক্তির ওর আল্লাহর অভিশাপ করুক যারা নিজের মা বাবার অভিশাপ দেয়। লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির ওর আল্লাহর অভিশাপ করুক যারা আল্লাহ নাম দিয়ে গায়রুল্লাহর নামে জবাই করে। 3 নম্বর লানাল্লাহু মান আওয়া মুহদিসান আই মুবতাদিআন, যারা হন প্রকাশ্য এই কট্টরপন্থী যারা বেদাতি হলরে আশ্রয় দিব, যারা উম্মতর মাঝখানে সুন্নতর নাম দি বেদাত প্রতিষ্ঠা করে ইতারারে যারা আশ্রয় দিব আর তারার উপর আল্লাহর অভিশাপ। লানাল্লাহু মান আওয়া মুহদিসান, বেদাতি হল যারা আছে ইতারারে যারা আশ্রয় দিয়ে রাসূলের মধ্যে ইতারার উপর আল্লাহর অভিশাপ। 4 নম্বর লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি, যারা সীমানা ঠেলি দে, সীমানা ঠেলে ক্ষমতা আছিল দেখতে ফিলার গেরগে দিই এনে 24 তারিখের পরে ফিলার ইবে কুরিয়ারে জবিন আর কান খালি করে দিই নয় নামাদের হদাইল্লা মান গায়্যারা মানারাল আরদ, যারা সীমা পরিবর্তন করে সীমানা ঠেলে সীমা ঠেলে ইতারার ওর আল্লাহর অভিশাপ। তাহলে আল্লাহ অভিশাপ দর্গিতে 4 প্রকার। 1 নম্বর লানাল্লাহ মান লানা ওয়ালিদাহু, যারা নিজের মা বাবার অভিশাপ দেয় ইতারার ওর আল্লাহর অভিশাপ। তো মা বাবার অভিশাপ দেওয়ার মানে কি হইলাম দে ইতারা অন্যজনের মা বাবার নাম ধরিয়ে গেল। আল্লাহ রাব একগুণের তৌফিক দান করো আমিন। আয়ত ফরগিলেন দে মা বাবার হক সম্পর্কে আল্লাহ তাআলা 19 দিন ব্যাপী ইন্তজামরও কবুল করে পান, ব্যাগুনে দোয়া করিবেন। আর এই সন্তান সন্ততির যেই 10 কান হকর হতা হইলেন এই 10 হক আর আদায় করিবার তৌফিক দান করুক এবং মা বাবার যথাযথ খেদমত করি জান্নাত থামাইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।